অনেকেই ওয়েট করছিলে না যে ফাইনাল লুকটা কি হবে সেটা দেখার জন্য। তো ফাইনালি তোমাদের সাথে বাকি পার্টটা আমি এই ব্লগে শেয়ার করে দেবো। আমার টিপ নিয়ে ভীষণ কনফিউশন ছিল আমার মেকআপ আর্টিস্টের, দেন ফাইনালি এই বড় লাল টিপটা চুজ করেছিল আমার জন্য। ভীষণ সুন্দর লাগছিল, আমি এরকম বড় টিপ পরে এর আগে শ্যুট করিনি। তারপর স্টার্ট করলো আমার হেয়ার করা, আর সেই ফাঁকে আমি একটু কুরকুরে ট্রাই করলাম। ছোটোবেলা থেকে আমার কুরকুরে খেতে ভীষণ ভালো লাগে। জানি না সবাই ওই বলে কুরকুরের মধ্যে প্লাস্টিক থাকে, কিন্তু ও প্যারে কেয়া যো দর্দ না দে। মেকআপ পুরোটা কমপ্লিট হওয়ার পর আমি চলে গেলাম শাড়ি পরতে, কারণ ডিজাইনারও চলে এসেছিল আর আমার জন্য চুজ করেছিল এই মেরুন শাড়িটা, যেটা ভীষণ ভালো লাগছিল পরার পর। এক এক করে আমি জুয়েলারিগুলোও পরে নিয়েছিলাম, আর সব থেকে কষ্টকর পার্ট হচ্ছে এই ইয়াররিংস পরা, কারণ আমি তো একদমই ইয়াররিংস পরতে পছন্দ করি না। আর মাঝে মধ্যে যখন এই শুটে গিয়ে ইয়াররিংসগুলো পরি, কানটা এত ব্যথা, সেটা তোমরা আমার এই ফেস দেখলে কিন্তু বুঝতেই পারবে না। নিজের সব পেইনগুলোকে হাইড করে আমরা যে এক্সপ্রেশনগুলো দিই, কারণ এটা তো দিতেই হবে, কারণ মেকআপ আর্টিস্টরা এতগুলো টাকা ইনভেস্ট করে একটা শ্যুটের ওপরে। আমরা চাই সবসময় আমাদের বেস্টটা দিতে, যাতে তারাও স্যাটিসফাইড হয় আর আমরাও স্যাটিসফাইড হই। ফাইনালি সিঁদুর পরার লুকটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আমি ভেবেছিলাম একটু বেশ মাথা ভর্তি সিঁদুর দেবো, কিন্তু আমার মেকআপ আর্টিস্টের এই লুকের সাথে যেরকমটা ঠিক চাইছিল ঠিক তেমনটাই আমাকে সাজিয়েছিল। তারপর আমাদের শ্যুটটা স্টার্ট হয়ে গেল। আজকে যে দাদাটার সাথে শ্যুট হচ্ছে তার সাথে আমারই প্রথম কাজ, আর দাদাটা সত্যি অসাধারণ ফটো তুলেছে। এখন আমরা ওয়েট করছি আমাদের যে ভিডিও করবে সেই ভিডিও করার দাদাটার জন্য, কারণ ওই দাদাটা এখনো লোকেশনে এসে পৌঁছায়নি। তাই ভাবলাম আমরা এই ফাঁকে লাঞ্চটা সেরে নেবো। তো আমরা রুমে এসে তারপর দেখলাম আরও অনেকে যেহেতু এই প্যাকেজ শ্যুটে ছিল, সবার মেকআপ এক এক করে হচ্ছিল। তো ততক্ষণে আমরা চলো লাঞ্চটা করে নিই, নেক্সট পার্টে বাকিটা শেয়ার করবো তোমাদের সাথে। বাই।